সো গত ক্লাসে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমরা ডিবি নিয়ে দেখছিলাম একটু টুকটাক অ্যাসেসমেন্ট ও ডব্লিউপি দিয়ে করছিলাম মনে হয়, একটু দেখি লগইন করে। আচ্ছা, দিলাম না আপনার এইভাবে লগইন, সি প্যানেল দিয়ে ঢুকবো। সো আমি বারবার ওই ওয়ার্ডপ্রেস ইনস্টল না করে গত ক্লাসে আপনাদেরকে ডিবি দেখাইছিলাম মেবি। সো আজকেও একটু ডিবিতে জাস্ট লগইন করলাম। আমি ওই আগের বারের মতন, আগের ক্লাসের মতো রিপিট করলাম না যে আবার থিম ইনস্টল করব, প্লাগইন ইনস্টল করব, করে করে কাজ করব, ওইটা আর দেখাইলাম না, ঠিক আছে? এইটা না, সরি, এটা হচ্ছে ডিভি, এটা ছিল। ওটা না করে সুন্দর মতন কি করলাম, আগে যেটা করছিলাম সেই সাইডেই চলে গেলাম। বুঝতে পারছেন না? পারেন নাই? সময় নষ্ট করি না। গত ক্লাসে যেভাবে দেখাইছিলাম যে কিভাবে আমরা থিম ইনস্টল করব, কিভাবে প্লাগইন ইনস্টল করব, সেম ভাবে আপনারা কাজ করবেন। কাজ করে থিম প্লাগইন সুন্দর মতো ইনস্টল করে নেবেন। সুপ্রিমটা ইনস্টল করেছিলাম, ডিবিটা ইনস্টল করেছিলাম, ওই জিনিসগুলো ইনস্টল করে নেবেন। আমরা যদি সাইটটাকে ভিউ করি, সাইটটাকে ভিউ করলে আমাদের এইরকম লাগবে দেখতে, তাই না? আমরা এরকম একটা সেকশন বানাইছিলাম, এরকম কিছু জিনিস দেখছিলাম। এনিওয়েজ, সো এখন বেসিক্যালি কিছু পয়েন্ট আপনাদেরকে দেখাবো ডিবিতে, যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু আপনাদেরকে দেখাবো। একটু মনোযোগ দিবেন সবাই। একটু লিখে নেই, ডকুমেন্টস না লিখলে আবার হয় না, টপিকগুলো ভুলে ভুলে যাবেন। সো ডিবি থিম বিল্ডার কেন ইউজ করবো এগুলো ছিল। এনিওয়েজ, আজকে যে কাজটা করব সেটা হচ্ছে কাস্টম হেডার and FWTR footer builder in DB theme. DESIGN design some section with DB builder. এটা দেখব। In number responsive, how to do responsive, এটা লিখে দেব। How to do responsive in DBUIL builder। 4 নম্বর যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কাস্টম হেডার ফোল্ডার, সাম সেকশন ডিজাইন করব, রেসপন্সিভ দেখাই দেব, আর হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাসের টপিক। চলেন শুরু করা যাক। তো সবাই কি আমরা রেডি আছি? রেডি সবাই? হ্যাঁ, ক্লাস ভিডিও অন, অলরেডি 3 মিনিট হয়ে গেছে। ওকে, গ্রেট। তাহলে আমরা গত হোম পেজটা দেখছিলাম হচ্ছে এই। আমরা যে কাজটা এখন করব সেটা হচ্ছে কাস্টম একটা হেডার বিল্ড আপ করব। কি করব? কাস্টম একটা হেডার বিল্ড আপ করব। তো চলেন একটু দেখে আসি। তো কাস্টম হেডার আর কাস্টম ফুটার এই দুটা ডিজাইন করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডিভি লেখা আছে, এই ডিভি এখানে গিয়ে দেখেন থিম বিল্ডার নামে একটা অপশন পাবেন। আপনারা যে থিমটা আপনাদেরকে দিছি ওই থিমের ভিতরে এটা পাবেন যে থিম বিল্ডার। প্রিভিয়াস ভার্সনগুলোতে এই জিনিসগুলো থাকে না, প্রিভিয়াস ভার্সনগুলোতে এই জিনিসটা নাই, বাট আমি যেটা আপনাদেরকে দিয়েছি ওইটাতে আছে। সো এই থিম বিল্ডারসে একটা ক্লিক করে দেব। থিম বিল্ডারসে একটা ক্লিক করে দেওয়ার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে সিম্পলি এখানে এসে আমরা দেখতে পাচ্ছি অ্যাড গ্লোবাল হেডার, অ্যাড গ্লোবাল বডি, অ্যাড গ্লোবাল ফুটার। আপনি যদি নতুন কোনো টেমপ্লেট অ্যাড করতে চান সেটা এখানে প্লাস সাইনে ক্লিক করলে চলে আসবে। সো আমরা প্রথমে যেভাবে আমরা হেডার ডিজাইন করব সেম স্টাইলে ফুটার ডিজাইন করব। সো আমরা কি হেডারটাকে ডিজাইন করে নিই। সো অ্যাড গ্লোবাল হেডার, এখানে যাব, অ্যাড ফ্রম লাইব্রেরিতে ক্লিক না করে বলবো বিল্ড গ্লোবাল হেডার, এখানে একটা প্রেস করে দেব। প্রেস করে দিলে আমাদের বিল্ডারটা এইভাবে লোড নেবে। যতটুকু বললাম ততটুকু কি আপনারা বুঝতে পারছেন সবাই? সুন্দর। তাহলে আমাদের বিল্ডারটা লোড নেক। উইন্ডোজ ডিবিটেক্স টাইমস, কিছু টাইমস নেয়, তো টু লোড দিস ডিবি বিল্ডার, ডিবি বিল্ডারটা একটু লোড নিতে একটু সময় লাগে। সো আমরা একটু ওয়েট করব।
চলে আসছে। এখানে এসেই বলবো বিল্ড ফ্রম স্ক্র্যাচ, এইটাতে আমরা স্টার্ট বিল্ডিং এ ক্লিক করে দেবো। স্টার্ট বিল্ডিং এ ক্লিক করলে আমাদের এইভাবে আসবে। আসার পরে আমরা জানি এগুলো হচ্ছে আমাদের রো। হ্যাঁ, এই রো থেকে আমরা নিতে পারি। সো বেসিক্যালি আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে যদি আমরা মেনু তৈরি করতে চাই, হ্যাঁ নেভিগেশন মেনু তৈরি করতে চাই, সেক্ষেত্রে কি করব, ধরেন আপাতত আমি এখানে ক্লিক করলাম, একটা রো নিলাম আর কি, সিঙ্গেল একটা এইভাবে রো নিলাম। রো নেওয়ার পরে এখানে আমাদের কি আসবে দেখেন, অনেকগুলো অপশন চলে আসবে। আমরা যদি এখানে বলি nav পোস্ট নেভিগেশন আসতেছে, যদি বলি মেনু মেনু দেন এইভাবে মেনু আসতেছে। একটা হচ্ছে এই মেনু, একটা সুপ্রিম মেনু। আমরা যদি এই মেনুতে ক্লিক করি তখন কি হবে দেখেন, আমাদের এইভাবে একটা মেনু অপশন আসবে যে তুমি এখন মেনু সিলেক্ট করো। কি সিলেক্ট করো? মেনু সিলেক্ট করো। আমরা তো বেসিক্যালি কোনো মেনু বানাই নেই, তাহলে আমাদের কি আসবে? আসবে না। তো যাই হোক, আমরা এখানে গিয়ে লগোতে ক্লিক করে একটা লগো অ্যাড করে দেব আপাতত। সো আপলোড ফাইলসে গেলাম, সিলেক্ট ফাইলসে গেলাম, মেনুতে তৈরি করব একটু পরে। সো এখানে গেলাম, যাওয়ার পরে আমি শিখবে সবার লগোটাকে আগে আপলোড করি, দেখি তো আছে কিনা। চলে আসছে লগো। সো আপডেট আপলোড এন্ড লগো এইভাবে দিয়ে দিলাম। সো লগোটাকে ক্লিক করে এখানে দিয়ে দিলাম। এলিমেন্টসে ক্লিক করে এখানে বলছে শো শপিং কার্ট, শো সার্চ আইকন। তো আমি যদি এখন এটাকে মানে ই কমার্স ওয়েবসাইট বানাতে চাই, তাহলে শো শপিং কার্ট বলে এখানে কার্টটা দেখাবে। আর আমি যদি এখানে সার্চ অপশন চাই, তাহলে আমার এইভাবে সার্চ অপশনটা এখানে শো করবে। এনিওয়েজ আমরা সার্চ অপশন চাচ্ছি না। লিংকে গেলাম, লগোতে ক্লিক করলে হোম পেজে যাবে। সো আমরা এখানে লিংকটা অন করে আমরা এখানে সুন্দর মতন এইভাবে লিংকটাকে বসায় দেব। ক্লিয়ার? দেওয়ার পরে আমরা এবার একটা কাজ করব, কন্টেন্টে চলে যাই। কন্টেন্টে গেলে আমরা কি করতে পারবো, এই যে মেনুটাকে আমরা নিতে পারবো। যেহেতু আমরা মেনু বানাইনি সেহেতু আলটিমেটলি যে মেনুগুলো আছে এটাই দেখা যাবে। এখন ডিজাইনে গেলাম, ডিজাইনে যাওয়ার পর লেআউটের কথা বলছে। লেফট অ্যালাইন মানে কি, লেফটে অ্যালাইনমেন্ট থাকবে। যদি আমি এইভাবে যদি বলি সেন্টারের, তাহলে কি হবে, সেন্টারে লগোটা থাকবে আর মেনুগুলো এইভাবে সেন্টারে থাকবে। যদি আমি এখানে এসে বলি ইনলাইন এন্ড সেন্টারের লগো, তাহলে আমার এইভাবে থাকবে, দুই পাশে আমার মেনু থাকবে আর মাঝখানে আমাদের লগোটা থাকবে। এটা হচ্ছে একটা মেইন গেল। দুই নাম্বার হচ্ছে আমি এখন বললাম লেফট অ্যালাইন, এটা আমি বলে দিলাম, তো লেফট অ্যালাইনমেন্টে থাকলো। এটা গেল আমাদের। এবার মেনু টেক্সটে আসলাম। ভাইয়া আমরা যদি মেনুটাকে চাই, এই যে এই মেনুটাকে আমরা রাইটে নিয়ে যেতে পারি না, কিভাবে নিয়ে যাব সেটা একটু দেখতে চাচ্ছি। সো ফন্ট ফ্যামিলি এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, আমি আর এগুলোকে চেঞ্জ করে দেখাবো না। আমি জাস্ট যদি এখানে আপার কেস করে দিই, সবগুলো আপার কেস হয়ে যাবে লাইক দিস। এগুলো ফন্ট সাইজ স্পেসিং গুলো আপনারা ঠিক করে নেবেন। এবার এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এইখানে যে আছে লেফটে, আমি যদি এটাকে বলি রাইট, তাহলে কি হয়ে যাবে দেখেন, আমাদের এই মেনুর টেক্সট গুলো কিন্তু রাইটে এবার চলে গেছে। বেসিক্যালি আমাদের এইটাই দরকার ছিল। সো এইভাবে আমি করে নিলাম। ড্রপ ডাউন মেনু, আমাদের এখানে ড্রপ ডাউন মেনু থাকতে পারে, সেগুলোর কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কি কি আছে, টেক্সট কালার, ইচ এন্ড এভরিথিং আমরা এখান থেকে করতে পারি। আইকনস, যদি আমরা কোনো আইকন দিতে চাই, আইকনের কালার গুলো কি হবে সেটাও এখান থেকে নিতে পারি। হ্যাঁ, শপিং কার্টের যে আইকন টাইকন গুলো থাকে এই জিনিসগুলো এখান থেকে নিতে পারি। এরপরে এখানে আপনি আসেন লগো, লগোর একটা সাইজিং বলা যায়। আপাতত লগোর বর্ডার হবে কিনা সেটা আমরা দেব না, বর্ডার ওয়াইড কতখানি হবে সেইটা, সলিড হবে কিনা, ইমেজটা কেমন হবে, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে আছে। সাইজিং এ আসলেন, সাইজিং এ আসলে লগোর ম্যাক্সিমাম ওয়াইড কত, 100% বলা আছে। আপনি চাইলে এখান থেকে এই জিনিসটাকে কমানো বাড়ানো করতে পারেন, লাইক দিস, এভাবে কমানো বাড়ানো করতে পারেন। করে নিলেন। আচ্ছা, তো বেসিক্যালি এই গেল হচ্ছে আপনার মোটামুটি লগোর বা মেনুর কাজ, এটাকে আমরা এইভাবে দিলাম। এখন আমরা যদি খেয়াল করি, আমাদের এইখানে এই সেকশনটার একটা প্রচুর গ্যাপ আছে। যদি আমরা চাই এটাকে একটু ছোট করে নিতে, এইভাবে একদম জিরো করে দেব লাইক। তারপরে এখান থেকেও আমরা সুন্দর করে এটাকে একটু অমিট করে জিরো করে দেব। তারপরে খেয়াল করবেন যে আমাদের ভেতরেও একটা কি আছে, এই যে স্পেস আছে, এই ভেতরে একটা স্পেস আছে, এই স্পেসগুলোকে এইভাবে অমিট করে দিবেন। এখানেও একটা স্পেস আছে, এই স্পেসটাকে এইভাবে কি করে দিবেন, অমিট করে দিয়ে দিবেন। দিয়ে সিম্পল এই তিনটা ফোটার ভেতরে গিয়ে সুন্দর মতন বলবেন সেভ। সেভ বললে কি হয়ে যাবে, আমার মেনুটা সেভ হয়ে যাবে। আর ভাইয়া আমার তো হচ্ছে টপ হেডার লাগবে, একটা কি লাগবে, টপ একটা হেডার লাগবে। সেটা কিভাবে করব? তা আপনি প্লাস সাইন এটা ক্লিক করেন, এগেইন একটা সেকশন চলে আসবে, দেখেন লাইক দিস, একটা সেকশন চলে আসবে। ধরেন আপনি দুটো রাখতে যাচ্ছেন, লাইক দিস এইভাবে রাখবেন। হ্যাঁ, এখন আপনি কি করতে পারেন, ধরেন এই যে সেকশনটা আছে, একটু কেটে দেই, এই যে সেকশনটা আপনি নিয়েছেন,
এই সেকশনটাকে আপনি উপরে নিয়ে যেতে পারেন এইভাবে, টপ সেকশন বানাবেন, টপ হেডার বানাবেন। সো এখানে নিয়ে গেলাম, চলে আসলো, এইভাবে আসছে। এখন ভালো কথা আসছে। তো এগুলোকে আমরা একটু পরে কমানো বাড়ানো করতেছি। তো আমি এখানে সেকশনের এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে ফার্স্টে একটু ব্যাকগ্রাউন্ড কালার নেবো একটা। সো ব্যাকগ্রাউন্ড কালার বললাম নীল, কি বললাম এরকম একটা নীল কালার নিয়ে নিলাম। এবার আমি এই প্লাস সাইনে ক্লিক করলাম, প্লাস সাইনে ক্লিক করে আমি এখানে বলতে পারি ধরেন আমার ফোন নাম্বার বা সামথিং কিছু একটা। তো আমি যদি বলি লিস্ট আইকন, তাহলে যে সুপ্রিম আইকন লিস্ট একটা আছে, প্রাইস লিস্ট একটা আছে। সো দরকার নেই আমার এটা, আপাতত আমি একটা টেক্সট নিই, টেক্সট, টেক্সট নিলাম, টেক্সট আসলো। টেক্সটের ভেতরে গিয়ে আমি এখানে এই যে এটা আছে, সো আমি এখানে গিয়ে টেক্সটটাকে নিয়ে নিচ্ছি লাইক দিস এইভাবে, যে PHONE ফোন, ফোন বললাম, বলে এটাকে একটু বোল্ড করব, বোল্ড। তো বলার পরে এখানে একটু ডটটাও দিয়ে দিই লাইক দিস, বোল্ডটাকে একটু কমেন্ট করে দিয়ে বললাম 01717624785, এটা একটু বলে দিলাম, এই যে নাম্বার চলে আসলো। আচ্ছা, তারপরে আপনি এখানে একটু স্পেস দিতে পারেন, যে এখানে বলতে পারেন যে ইমেল, ইমেল, ইমেল বলতে পারেন যে SHIK শিখবে SHOBAI@gmail.com, আপাতত এটা বলে দিলাম। আর ইমেলটাকে আমি কি করতে পারি, বোল্ড করতে পারি, বললাম বোল্ড, কোনো সমস্যা নাই। এবার আমি এইখানে এটাকে কালার কম্বিনেশনটাকে চেঞ্জ করতে পারি, ফন্ট সাইজ ডিফল্ট, কালারটা বললাম সাদা, ঠিক আছে, এইভাবে বলে দিলাম। আপাতত আর বেশি কিছু আর বললাম না, লাইনে যা আছে তাই থাকলো, আলহামদুলিল্লাহ। এবার আমার এটা গেল। এবার এখানে প্লাস সাইনে ক্লিক করলাম, প্লাস সাইনে ক্লিক করার পরে আমি এখানে সোশ্যাল মিডিয়া আইকন চাচ্ছি, SOCIAL, সোশ্যাল মিডিয়া ফলো, এখানে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আপনার দেখেন এখানে দুইটা সোশ্যাল মিডিয়া অপশন পাচ্ছেন, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে টুইটার। সো আপনি যদি আরো দরকার হয় আরো নিবেন, আমি দুটো দিয়েই কাজ করি। সো আইকনের এখানে ব্যাকগ্রাউন্ড বলছে, কোনো ব্যাকগ্রাউন্ড হবে কিনা, তারপর হচ্ছে আইকনটা নিউ ট্যাবে ওপেন হবে কিনা, ঠিক আছে। ডিজাইনে চলে আসেন, ডিজাইনে গিয়ে অ্যালাইনমেন্টের এখানে গিয়ে আমরা যদি বলি রাইট, তাহলে সে কি করবে, একদম এই রাইটে চলে যাবে। আইকনে আসলেন, আইকনের কালারটা কি হবে, আইকনের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, কাস্টম ফন্ট সাইজ ইউজ করতে পারেন, সাইজিংটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা একটা গেল। কন্টেন্টে চলে এসে এবার ধরেন আপনি এটার অফিসিয়াল কালার চাচ্ছেন না, তো এখানে ক্লিক করেন, ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে আসেন, ব্যাকগ্রাউন্ডে এখানে একটা অফিসিয়াল কালার দেওয়া আছে, আপনি যদি এটাকে না চান সেক্ষেত্রে আপনি এখানে এসে বলতে পারেন ট্রান্সপারেন্ট, কি বলতে পারেন, ট্রান্সপারেন্ট, এটা একটা বলতে পারেন। সেম আপনি যখন টুইটারে যাবেন, সেম এখানেও এসে ব্যাকগ্রাউন্ডটাকে বলতে পারেন কি, ট্রান্সপারেন্ট, কি বলতে পারেন, ট্রান্সপারেন্ট। তাহলে এইভাবে থাকলো। তো ধরেন আমার আপাতত এইভাবে থাকলো, এইভাবে থাকলো। এবার এটাকে আমি দিলাম সেভ। এবার আমি এটার একটু হাইটটাকে বা ইয়াটাকে কমাই দেবো, প্যাডিংটাকে। তো এখান থেকে প্যাডিংটাকে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে বলবো 0, এখান থেকে আমি প্যাডিংটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে বলবো 0, ঠিক আছে। এই কাজটা মাস্ট করবেন, 0। এবার এই যে আমরা এখানে ধরছি, আমাদের এখানেও একটা গ্যাপিং আছে, তো এই গ্যাপটাকে আমরা বলবো 0, এখানে উপরে থেকে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমরা বলবো 0, আপাতত বললাম। এবার যদি আমি এখানে সেভ বলে দেই, তাহলে আমার কি হয়ে যাবে, জিনিসটা সেভ হয়ে যাবে, দেখেন লাইক দিস। আচ্ছা, এবার এইখানে একটু ক্লিক করলাম, ক্লিক করে আপাতত রাখলাম। এবার একটু এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন তো আমাদের মেনুটা আসে কিনা, চেঞ্জ হবে কিনা, হবে না, কিন্তু এখন পর্যন্ত আসবে না। কেন আসবে না ভাইয়া, দ্য রিজন বিহাইন্ড দ্যাট, আমরা এটাকে সেভ দিছি, সেভ দেওয়ার পরে একবার সেভ, দুইবার সেভ দিলাম, দেওয়ার পরে আমরা এখানে ক্রস যে চিহ্নটা আছে, এই ক্রস চিহ্নটা একটা ক্লিক করব, কেটে যাব, এইভাবে আসলো। এবার এখানে এসে আমাদেরকে বলতে হবে সেভ চেঞ্জেস, কি বলতে হবে, সেভ চেঞ্জেস, এভাবে বলতে হবে, দুইবার বললেন। এবার এখানে যখন এসে ক্লিক করবেন, দেখেন তো আপনার চেঞ্জ হয় কিনা, চেঞ্জ কি হয়েছে ভাইয়া, কাস্টম হেডার কি আমরা বানাইতে পারছি, ওকে, সবাই কি বুঝতে পারছি, ওকে, তাহলে আমরা বুঝলাম। এখন ভাই এই আপনার এই স্ক্রল করলে এটা স্টিক আপ হবে, এটা করা যায় না, কোশ্চেন দেখি তো করা যায় কিনা। ক্লিক করলাম এডিটে, মেনুতে আবার,
আমাদের বিল্ডারটা লোড নিবে, নিয়ে একটা পর্যায়ে আসবে, দেখি কোন পর্যায়ে আসে। এভাবে আসলো, খুবই ভালো। এবার আমরা এই সেকশনটাকে ধরবো, কোনটা, এই যে সেকশনটা, এই সেকশনটাকে ধরলাম। সেকশনের ডিজাইনে যদি ক্লিক করি, ডিভাইডারস বলছে, সাইজিং আছে, স্পেসিং আছে, বক্স শ্যাডো আছে, ফিল্টার আছে, ট্রান্সফর্ম আছে। ট্রান্সফর্মে গেলে এইভাবে থাকতেছে, অ্যানিমেশনে গেলে একটু অ্যানিমেশন কিভাবে, আচ্ছা এখানে তো অ্যানিমেশন দেওয়ার কথা নাই, অ্যাডভান্সে গেলাম, ট্রানজিশন বললেন, পজিশন গেলেন, স্ক্রলিং ইফেক্টে এবার ক্লিক করলাম। ডু নট স্টিক, এটাকে বলে দেবো স্টিক টু টপ। কি বলে দেবো? স্টিক টু টপ বলে এবার সুন্দর মতন টিক চিহ্নটাকে দেব, দিয়ে এখানে এসে একটা সেভ বাটনে প্রেস করে দেব। সেভ করলাম। সেভ করার পর এখানে গিয়ে একটু রিলোড দিয়ে দেখবো যে আমাদের কাজ হয় কিনা, একটু খেয়াল করে দেখবো। সেভ করার পরে রিলোড দিলাম, এইভাবে আসলো। আমার কি স্টিক হইছে? স্টিক কি হইছে? সবাই কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? গ্রেট। ভাই এখন এগুলোর কালার চেঞ্জ করব কিভাবে, টেক্সট গুলো কিভাবে চেঞ্জ করব, ভাই ওগুলো আপনারা পারবেন, ওগুলো ডিজাইনে গিয়ে আপনারা পারবেন। আমি জাস্ট দেখাই দিচ্ছি যে কিভাবে জিনিসটা হইলো। তাহলে আমাদের কাস্টম হেডার বিল্ড আপ করা শেষ। তো ডিবিতে কি কাস্টম হেডার সবাই বিল্ড আপ করতে পারবেন না এখন থেকে? খুবই সুন্দর। তাহলে ভাই কাস্টম ফুটার একটু অ্যাড করব। তো চলেন কাস্টম ফুটার একটু অ্যাড করে নেই। যেভাবে আমরা ডিজাইন করলাম হেডার, সেম ওয়েতে আমরা ফুটারটাও বিল্ড আপ করব। এই যে অ্যাড গ্লোবাল ফুটার, সিম্পলি এখানে ক্লিক করব, বিল গ্লোবাল ফুটার এখানে ক্লিক করে দেব। বিল গ্লোবাল ফুটারে ক্লিক করার পর আমার এইভাবে আসবে অপশনটা, লাইক দিস। আসুক। আচ্ছা এবার বললাম স্টার্ট বিল্ডিং, এখানে ক্লিক করলাম, করলে এইভাবে আসলো। হ্যাঁ, তো এইভাবে আসলো, এটাকে কেটে দিলাম লাইক দিস। এখন এই প্লাস সাইনে ক্লিক করলাম। আপনি একটু খেয়াল করেন, এখানে বলছে ফুল উইথ। ফুল উইথে যদি আমি ক্লিক করি, দেখেন তো কি আসে। ফুল উইথ কোড, ফুল উইথ হেডার, ফুল উইথ ইমেজ, ফুল উইথ ম্যাপ, ফুল উইথ মেনু, ফুল উইথ পোর্টফোলিও, ফুল উইথ পোস্ট স্লাইডার, এগুলো। আচ্ছা এটা গেল ফুল উইথ। সো ধরেন আমি ফুল উইথটাকেও নেবো না, এটাকে ডিলিট করে দিলাম। আবার আমি এই সেকশনে এখানে প্লাস সাইনে ক্লিক করলাম, এখানে লেখা আছে স্পেশালিটি, এটা কি? এখানে আসলে দেখেন আমাদের অনেকগুলো লেআউট দেখা যাচ্ছে লাইক দিস, অনেকগুলো লেআউট দেখা যাচ্ছে লাইক দিস। এই যে হলুদ গুলো, এগুলো হচ্ছে একটা বক্স, আর এর ভেতরে আপনি কি নিতে পারবেন, এরকম সেকশন, রো, এই জায়গাগুলোতে নিতে পারবেন। যে কথাটা বললাম সেটা কি বুঝতে পারছেন সবাই? তো আমাদের যখন এই জিনিসটা দরকার হবে স্পেশালিটি, তখন আমরা এই জিনিসগুলো ইউজ করব। ধরেন আমার অনেক সময় দরকার হয় যে এই পুরো সাইডে, এই যে এই পুরো সাইডে এটাতে কি আছে, ধরেন এখানে একটা আমার ইমেজ আছে, এখানে আমার একটা টেক্সট থাকতে পারে, আর এখানে আমার দুইটা কি থাকতে পারে, বক্স বক্স থাকতে পারে, তখন আমরা এই জিনিসটাকে ইউজ করব। আবার এটাই আছে, এরকম আছে, হ্যাঁ, তো তখন আমরা এটা ইউজ করব। তো বেসিক্যালি এখন এটা আমার দরকার নেই, নরমালি দরকার হয় না, খুব কম সময় দরকার হয়। এনিওয়েজ, এখানে গেলাম, যাওয়ার পর ফার্স্টে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালারটাকে বলে দেবো, সো ব্যাকগ্রাউন্ড কালার তুমি নীল হয়ে যাও, যেহেতু আমরা হেডারটাকে নীল নিছি, টপ হেডার, এটাকে আমরা নীল নিয়ে নিলাম। ভালো। এবার প্লাস সাইনে ক্লিক করলাম, করে আমরা এখানে তিনটা নেব। কটা নেব? তিনটা নেব। এখন কারো যদি মনে হয় যে ভাই এটা তো তিনটা, একটু এই দুটো ছোট নেবো, এটা একটু বড় নেবো, তাহলে কি করবেন, এডিট কলামে ক্লিক করবেন। এভাবে আসছে, দেখেন এখানে কতগুলো ডিজাইন দেওয়া আছে, যে একটা এরকম, একটা এরকম, একটা এরকম, একটা এরকম, একটা এরকম, একটা এরকম, দুটো এরকম, একটা এরকম, আবার দেখেন এইরকম। তো আমি এইরকম নেব আর কি, প্রথমটা বড় নেব, পরে দুটা ছোট নেব। তো আমি এখানে এসে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে বলতেছি যে IMAGE, ইমেজ, কি বললাম, ইমেজ, ইমেজে ক্লিক করে দিলাম। ইমেজে ক্লিক করার পরে ইমেজ হিসেবে আমি কাকে নেব, লগোটাকে নেব। সো আমি লগোটাকে এখানে আপলোড করে দিলাম যে দিস ইজ মাই লগো। ওকে ফাইন। সো লগোর লিংকটা যদি আমরা করতে চাই, হোম পেজের লিংক, সো আমি এখান থেকে হোম পেজের লিংকটাকে কপি করলাম, ওকে কপি, দেন পেস্ট করে দিয়ে এটাকে সেভ দিলাম। ভালো। এবার আমি এই প্লাস সাইনে ক্লিক করব। প্লাস সাইনে ক্লিক করার পর কিছু টেক্সট নেব, TEXT টেক্সট। সো এই টেক্সটটাকে ক্লিক করে দিলাম, আমার এখানে কিছু টেক্সট আসবে লাইক দিস। হ্যাঁ, তো ধরেন আমি এই টেক্সটের লরেন স্পাম, তো লরেন স্পাম কই গেল, আচ্ছা এখানে নাই, আমরা একটু লরেন স্পাম খুঁজবো। ধরেন আমার এখান থেকে এই পর্যন্ত, আচ্ছা এটা তো টেক্সট দেওয়াই আছে একটা বাই ডিফল্ট,
আমরা এখানেই নেই, ধরেন এটা আমরা টেক্সট নিলাম, বড় একটা টেক্সট লাইক দিস, এরকম টেক্সট নিলাম। এবার আমরা এটা ডিজাইন করব। সো আমি এখানে গিয়ে এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এভাবে আসলো, ফন্ট সাইজ যা থাকলো তাই, আমরা এটাকে সাদা বলে দিই আপাতত আগে। ঠিক আছে, কি বললাম? সাদা বললাম। এরপর টেক্সটের সাইজ, হাইট, লাইন হাইট, অ্যালাইনমেন্ট যদি বলেন জাস্টিফাই, তাহলে এরকম জাস্টিফাই হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা নিতে পারেন। সাইজিং বলতে পারেন, স্পেসিং বলতে পারেন। এনিওয়েজ আমি এখানে একটা টিক মার্ক করে দিলাম লাইক দিস। আচ্ছা, এরকম হইলো। এবার আমি এই প্লাস সাইনে কি করব? এই প্লাস সাইনে ক্লিক করলাম, করে আমি বললাম টেক্সট। টেক্সট বললে আমার কি এইভাবে টেক্সট আসতেছে। তো সুপ্রিম টেক্সট ব্যাস, এটা তো আপনারা জানেন ব্যাসটা আসলে কি। সো ওটা আপনারা করে দেখবেন। আমি এখানে আসলাম, এসে এইখান থেকে এইটুককে কেটে দিয়ে বললাম যে USEFUL ইউজফুল LINKS লিংকস, এটা বললাম। বলার পরে এই লেখাটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে বলবো হচ্ছে হেডিং 4 বা হেডিং 3 এইভাবে বলে দিলাম। তাহলে কি হলো, আমার এইভাবে হয়ে গেল। এবার এটা ডিজাইন করব, ক্লিক করলাম, ক্লিক করলে এখানে চলে আসলো ডিফল্ট যা আছে তাই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস বলে দিলাম, আর লেখাটাকে সাদা বলে দিলাম। আর এখান থেকে হচ্ছে বোল্ড বলবো, বোল্ডের জন্য আমাদের এখান থেকে যে রেগুলার আছে এটাকে একটু সেমি বোল্ড বলে দিলাম। এই স্কুল লিঙ্ক আমি নিয়ে নিলাম। আচ্ছা, ভালো। এবার এখানে আমার লিঙ্ক গুলো লাগবে। তা আমি এখানে তখন ধরবো প্লাস সাইনে, এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এখানে লেখা আছে LIST লিস্ট, দেখেন সুপ্রিম আইকন লিস্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। দিলে আপনার এইভাবে আসবে অ্যাড আইটেম, এখানে ক্লিক করলাম, দিয়ে বললাম কন্টেন্টে আসলাম, কন্টেন্টে এসে এখানে ক্লিক করে বললাম ধরেন আপনার ABOUT অ্যাবাউট আস, এইভাবে বললাম। তো অ্যাবাউট আসের জন্য আমি লম্বা একটা আইকন চাচ্ছি, সেটাকে বলতে পারি ধরেন এই আইকনটা চাচ্ছি। দিলে কেমন লাগবে? এরকম যদি এই আইকনটা দেন দেখতে ভালো লাগবে, লাইক দিস, এরকম থাকলো। এরপর একটু নিচের দিকে আসেন, লিংকস, লিংকসের এখানে এসে সুন্দর মতন একটা হ্যাশ বলে দিবেন। ঠিক আছে, তাহলে এরকম নীল কালার চলে আসবে। আপনারা এটা করলেন, করার পর একটু ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পর এটাকে কি করবেন, ডুপ্লিকেট একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6 বার, এরকম করলেন। 6 বার নিলেন, 6টা নিলাম। ধরেন 6টা অ্যাবাউট আস থাকলে লেখাগুলোকে পরে চেঞ্জ করবেন আপনারা। এবার ডিজাইনে গেলাম, ডিজাইনে যাওয়ার পরে আমি এখানে এসে ধরলাম টেক্সট। হ্যাঁ, টেক্সটটা কি, ইন্ডেন্টটা কি। সো আমি টেক্সট ইন্ডেন্টের এখানে এসে এটা একটু বাড়াই দিয়ে কমাই দিয়ে দেখবো যে কি হয়। তাহলে কি হচ্ছে, আমার আইকন থেকে এই লেখাগুলো সরতেছে। ভালো। ফন্ট এটা গেল, কালারটা আমি এটাকে দিয়ে দিলাম সাদা, সাদা হয়ে গেল, কোনো সমস্যা নাই। কি হইলো? সাদা হয়ে গেল। আচ্ছা, ভালো। টেক্সটের সাইজ কত? 14 থাক, কোনো সমস্যা নাই। লেটার স্পেসিং দরকার নাই, লাইন হাইট আমাদের অবশ্যই দরকার আছে। সো এখানে আমরা একটু লাইন হাইটটাকে একটু বাড়াই দিচ্ছি লাইক দিস, এইভাবে। আচ্ছা, এবার নিচের দিকে আসেন, লিস্ট আইটেম একটা অপশন আছে। লিস্ট আইটেমে এসে বলেন অ্যালাইনমেন্ট লেফট, স্পেস বিটুইন, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনি যদি এখানে স্পেসটা বাড়াই চান একটু গ্যাপটা, তাহলে এইভাবে গ্যাপটাকে বাড়াই নেবেন। সো বেসিক্যালি আমি এটাকে বললাম 10, কি বললাম? 10 বলে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই, প্যাডিং যদি চান উপর থেকে নিচে প্যাডিং নিতে পারেন। আচ্ছা, যাই হোক, অ্যালাইনমেন্ট আপনার লেফট রাইট করতে পারেন। গেল। এবার একটু আইকনে আসলাম, আইকনে আসার পর আইকনের কালারটা বললাম কি, সাদা হয়ে যাও। দ্যাটস ইট। এখন এখানে ধরলে ভাই একটু হোভার করবে, সেটা কিভাবে করব? হোভার কিভাবে করব? এই যে টেক্সটের কালারটা আছে, যখন আমি এখানে যাব, অথবা দেখেন লিংক আছে কোথায়, লিংক লিস্ট আইটেম, এখানে গেলাম, স্পেস বিটুইন, ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং টপ, বর্ডার টপ, লিস্ট আইটেম বর্ডার কালার, অমুক তমুক, শ্যাডো ট্যাডো সব। আচ্ছা, এখানে নাই, টেক্সটে চলে যাবো। তাইলে টেক্সটে গেলাম, কালার, এখানে এসে হোভারে ক্লিক করব। হোভারে ক্লিক করলে ধরেন আমার লেখা আসবে হলুদ। কি আসবে? হলুদ। আচ্ছা, এটাকে দিলাম। আচ্ছা, সুন্দর, এভাবে দিয়ে দিলাম। এবার এখানে ধরলাম, আরে জ্বালা, কই আসো না কেন? আচ্ছা, লিঙ্ক দিলে মনে হয় আসবে। এনিওয়েজ আবার যাই, ডিজাইনে গেলাম, আইকন, লিস্ট আইটেম, সাইজিং, বর্ডারটা। আচ্ছা, আইকনে আগে যাই, আইকন কালারেই হোভার কালার দেব। হোভার কালারে দিলাম হচ্ছে হলুদ। আপাতত এইভাবে রাখলাম, রেখে একটু সেভ দেই, দিয়ে দিলাম।
এখন এইখানে যেটা দিলাম এটাকেই জাস্ট কি করব, এটা ডুপ্লিকেট করব। কি করব? ডুপ্লিকেট করব। সো সরি, এখানে সেটাকে ডাবল ক্লিক করে ডুপ্লিকেট। এবার কি করেন, এই যেটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দেন এটাকে আবার ধরলাম, ধরে ডুপ্লিকেট করব, এভাবে আসবে। এবার এখান থেকে একটাকে টান ধরে দিয়ে এখানে ছেড়ে দেব, দিলাম। খুবই সুন্দর, কোনো সমস্যা নাই, ফাইন। আচ্ছা, এবার এই দুটো ধরেন আমার ডান হয়ে গেল। এবার কি করব, এই প্লাস সাইন এটা ক্লিক করব, কপিরাইট তো দরকার, করে এখানে সিঙ্গেল একটাকে নিলাম, লাইক দিস, এইভাবে আসলো। এবার এখানে কপিরাইটের জন্য বললাম টেক্সট, টেক্সট বললাম, আসলো চলে এইভাবে টেক্সটটা। তো এখানে বললাম and person copy and person copy toufiqul বাড়ি তনয় 2021 to all আচ্ছা, আপাতত এটাকে বললাম। এবার আমি এখানে আসলাম, ধরলাম, যাই থাকুক থাকুক, সাদা কালার আগে দেই। আর এটাকে কি বলবো, টেক্সটের ইয়াটা কি হবে, সুন্দর মতন এখানে আসবেন, এসে সেন্টার বলে দেন, বললাম। এবার এটাকে টিক মার্ক করে দিলাম। আপাতত সিম্পল একটা ফুটার ডিজাইন করলাম। এবার দেখেন যে কাজটা করব, এই যে এইখান থেকে গ্যাপটাকে একটু কমায় দেব, লাইক দিস। এবার এখান থেকে একটু গ্যাপটাকে বাড়াই দেব, এবার এখানে এসে বলবো সেভ, দিলাম সেভ। সেভ বলার পর এবার এটাকে কেটে দেব। এবার এখানে গিয়ে বলবো সেভ চেঞ্জেস। আমরা যদি এবার আমাদের সাইডে এসে একটু রিলোড দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফুটারটা এইভাবে চলে আসতেছে, এবং এখানে দেখেন হোভার কালারটা কিন্তু ঠিকই আমাদের কাজ করতেছে। এইভাবে আমরা কাস্টম ফুটার বানাইতে পারি। সবাই কি বুঝতে পারছেন? খুব কি কঠিন জিনিস? আচ্ছা, তো আমাদের হেডার ফুটারটা গেল। ডিজাইন সাম সেকশন উইথ ডিবি বিল্ডার, এটা আমার থেকে আপনারা খুব ভালো বেশি পারবেন যে একটা সেকশন কিভাবে ডিজাইন করতে হয়। আমি গত ক্লাসে একটু এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম লাইক দিস। তো যাই হোক, তারপর আমি একটু দেখাই, শিখবে সবাই .com। ধরেন এই সেকশন, এইটা একটু ডিজাইন করে দেখাবো। হ্যাঁ, তো এখান থেকে ইমেজটাকে নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি, ইমেজটাকে সেভ ইমেজেস বলে নিচ্ছি, বললাম। আর এটা হচ্ছে আমাদের, এটা ওকে ফাইন, গ্রেট। কিভাবে আছে এইভাবে, তাই না? দেখি তো। ওকে, তো প্রথমটা তো আমার ডান হয়ে আছে মোটামুটি, মানে এই যে সেকশনটা এটা তো মোটামুটি ডান হয়ে আছে, প্রথমেই একটা সেকশন ডিজাইন করছি। যাই হোক, এর উপরেই করব। স্যানাবল ভিজুয়াল বিল্ডার, এখানে একটু ক্লিক করলাম। এটাও করা যায়, যাই হোক। ভিজুয়াল বিল্ডার দিলে এরকম হয় কেন? আবার ইলোড দেবো।
আচ্ছা চলে আসছে। এবার যে কাজটা করব, এই যে এইখানে একটা প্লাস সাইন আসবে, কই গেল প্লাস সাইন, এই যে প্লাস সাইন, এখানে একটা ক্লিক করে দেন। ধরেন আমি একটা স্লাইডার বানাবো, কি বানাবো স্লাইডার, ফুল উইডে ক্লিক করলাম। ফুল উইডে ক্লিক করার পরে এবার এখানে এসে দেখতেছি আমরা যে ফুল উইড স্লাইডার, এখানে একটা ক্লিক করে দেব। সুন্দর। তো দেখেন আলটিমেটলি আমরা এখানে একটা স্লাইডার আসছে, আগে এটাকে টিক মার্ক করে নেব। করার পরে এই যে এখানে ধরবো, ধরে এটাকে একটু উপরের দিকে নিয়ে যাব। নিয়ে যেয়ে রেখে দিলাম, স্লাইডারটা চলে আসলো। আচ্ছা যতটুকু করছি ততটুকু কি বুঝতে পারছেন সবাই? পাঁচ ছয় জন বুঝছেন, বাকিরা বোঝেন নাই? অ্যান্সার করে না কে? ওরা কারা যারা অ্যান্সার করে না? ওকে গ্রেট। সো এখানে গেলাম, এবার কি করব, ডিজাইন করব। ভালো, এবার আপনি এর উপরে ধরেন, মাশাআল্লাহ, এই যে চলে আসে সেটিংস এর অপশন, ক্লিক করেন। ভালো, এবার এখানে গেলাম, ভাই দুটো স্লাইডার বানায় আছে। আচ্ছা একটাতে ক্লিক করলাম সেটিংস এ, টাইটেল গোজ হিয়ার, তাই না? তো ধরেন আমরা একটা টাইটেল বানাবো, চেঞ্জ ইওর লাইফ উইথ শিখবে সবাই, কপি দিলাম, পেস্ট, শিখবে সবাই অমুক অমুক, কপি, দেন এখানে এসে পেস্ট। ভালো, ক্লিক হেয়ার বাটন না হয়ে এখানে কি হবে, ভিউ কোর্সেস, তাই না? ফাইন, ফাটাফাটি, VIEWCOURSES কোর্সেস, ফাইন, সুপার, গ্রেট। আচ্ছা হইল। কারণ ভাইয়া এটার ব্যাকগ্রাউন্ড কালার আসছে, ইমেজটা কই থেকে পাবো? খেয়াল করেন এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে যদি ক্লিক করি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। আমি যদি এই কালার দেই তাহলে আমার এই কালার থাকবে, যদি আমি এই কালার দেই তাহলে এই কালার আসবে, যদি আমি লাল কালার দেই লাল কালার আসবে, যদি আমি ব্ল্যাক দেই তাহলে ব্ল্যাক আসবে। ক্লিয়ার? সো বেসিক্যালি আমরা এখানে কালার রাখবো না, তাহলে এইভাবে থাকবে। সেকেন্ড চুজটা আমার কি, ইমেজ, ইমেজের এখানে ক্লিক করব, অ্যাড ইমেজের এখানে ক্লিক করব। তো আপলোডে গেলাম, সিলেক্ট ফাইলসে গেলাম, দেখি কোন ইমেজ পাওয়া যায় কিনা আপনাদের জন্য। এই ইমেজ দেব না, আচ্ছা যদি দেই তাহলে কেমন লাগে দেখি। দিলাম একটা ইমেজ, খুব ছোট্ট একটা ইমেজ আসছে। আচ্ছা ভালো কথা। ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, পজিশন, সেন্টার, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্লাইন্ড বিল্ডার, আচ্ছা বিল্ড হলো, এটা সমস্যা নাই। ডিজাইনে যদি যাই, ওভারলে একটা আছে, ইউজ ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যদি আমি ইয়েস করি, তাহলে দেখেন আমার একটা কালচে কালার আসছে। আমি যদি কালারটাকে এবার বলি লাল, তাহলে আমার সম্পূর্ণ লাল হয়ে যাচ্ছে। এবার আপনি এই কালারে ক্লিক করেন, ক্লিক করার পরে, ওই বাবা তাড়াতাড়ি আসো, কেমনটা লাগে? আচ্ছা ট্রান্সপারেন্সি দিলে এইভাবে আসতেছে, কালারে দিলাম, কালার অনেকগুলো আসছে, দিলাম পিঙ্কটা দিলাম। আরে বক্সটা আসে না কেন? 08C, কেমনটা লাগে? মন ও মেজাজ দুটাই খারাপ হলে যা হয়। জিরো কমা জিরো কমা জিরো, ওকে
একবারে লিখতে হবে, ভালো লিখতেছি, দাঁড়ান। RGB 0,0,0,5। তাহলে কি হলো, আমাদের একটু হালকা বাড়ছে। তো এটাকে যদি একটু বাড়াই দেই, ধরেন আমি দিলাম 8, তাহলে আর একটু কালো হবে। যদি বলি 7, তাহলে এরকম হবে। টিক মার্ক করে দিলাম, এইভাবে থাকলো। ক্লিয়ার? আচ্ছা, একটা বক্স আসবে, ওই যে শ্যাডো কমানো বাড়ানো করা যায়, ওই জিনিসটা আসবে। এনিওয়েজ, সো এটা হচ্ছে আপনার কি করলেন, ব্যাকগ্রাউন্ড একটা ওভারলে নিলেন। আচ্ছা, আপনি এখন সাপোজ এই পুরো টেক্সটের উপর একটা ওভারলে যাচ্ছেন, তখন কি করবেন, এই টেক্সটের ওভারলেটা যদি ক্লিক করি, দেখেন আমার টেক্সটের উপর একটা ওভারলে আসছে। আমি এটাকে টিক মার্ক করে দেই, দেখেন তো এই টেক্সটের উপর ব্ল্যাক কালারের শ্যাডো আসছে না, খালি এই টেক্সটের মধ্যে। বিষয়গুলো কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? অনেক সময় আমাদের ইমেজের কি থাকে, এরকম ব্লার থাকে, ব্লার ইমেজ থাকে, মানে একটু শ্যাডো নেওয়া থাকে ব্ল্যাক কালার বা অন্য কালার। সেইটা যেন আমরা করতে পারি, তার জন্য হচ্ছে এই যে ডিজাইনে গিয়ে এই যে ওভারলেতে এই কাজটা করা হয়। সো এনিওয়েজ, আমি এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে করব, কিন্তু আমি টেক্সটের ওভারলে করব না। এই হচ্ছে আমার মেইন কথা। আচ্ছা, এটা গেল। এরপরে আপনি এগুলোর ওয়ান বাই ওয়ান কাস্টম ডিজাইন করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ফন্ট সাইজ বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, লাইন হাইট বড় করতে পারবেন, বাটনের ডিজাইন করতে পারবেন। ক্লিয়ার? এগুলোকে দেখাইতে হবে না, আপনারা পারবেন। কোনটা পারার কথা? ওকে, সো এটা হচ্ছে প্রথমে গেল। তাহলে একটা স্লাইড গেল, ধরেন আমি এটাকে ডিলিট করলাম, পরের স্লাইডটা আমি ডুপ্লিকেট করলাম, আবার এটা ডুপ্লিকেট করলাম, করার পরে সেকেন্ড স্লাইডে আমি ইমেজটাকে চেঞ্জ করব। ধরেন আমি ইমেজে গেলাম, এই ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে গিয়ে ইমেজটাকে চেঞ্জ করব। এখান থেকে ডিলিট বললাম, বলে অ্যাড ইমেজে ক্লিক করলাম, ক্লিক করে আমি আরেকটা ইমেজ আপলোড করব। ধরেন কারে আপলোড করি, ছোটবেলার তো ইমেজ পাই না খুঁজে। আচ্ছা, ক্লাউড এটা দিলাম, আপলোড। ধরেন একটা ইমেজ দিচ্ছি, হ্যাঁ। তো এটাকে আমি সেভ দিলাম। এখন আমরা, এটা হয়ে গেল, এবার একটু ডিজাইনে যাই। এই ডিজাইনটা কি, প্রথমে আমরা যে ডিজাইন করলাম সেটিংসে গিয়ে দেখেন, এটা হচ্ছে একটা করে স্লাইডের ডিজাইন আমরা করতেছেন। যখন ব্যাকে গেলেন, গিয়ে যখন এই ফুল উইথ স্লাইডার আসলে তখন ডিজাইন যখন করবেন, তখন কি প্রত্যেকটা স্লাইডারের জন্য ডিজাইন করার জন্য এইখান থেকে আপনি সেই জিনিসটা করতে পারবেন। ক্লিয়ার? ওইটা করলাম ওয়ান বাই ওয়ান, এটা হচ্ছে একটা করে। এখন বেসিক্যালি জিনিসটা কি, আমার যদি প্রত্যেকটার ওভারলে ব্ল্যাক থাকে, তাহলে আমি এখান থেকে ইউজ ওভারলে এইভাবে নিয়ে ব্ল্যাক কে বলে দেবো, ঠিক আছে, অ্যাড কালার কে কালার বলে দেবো, যে এইভাবে বলে দেবো। তাহলে আমি লালটাকে ধরে দিলাম, লাল দিয়ে এই যে এখানে দেখেন সুন্দর মতন আসছে, আমি এটাকে এইভাবে কমায়া বাড়ায়া দেবো, দেন আবার লাল হয়ে গেছে। যদি আমি নীলটাকে ধরে দেই, তাহলে আমার নীলটাকে বলে দেবো, দিলে এইভাবে আমার আসবে। ব্ল্যাকটাকে যদি বলে দেই, তাহলে আমার এইভাবে আসবে। এই জিনিসটা আসলে খুব কাজের, ঠিক আছে, এই যে এই জিনিসটা। তো এইভাবে আমি সুন্দর করে দিতে পারি। তো ফাইন, আমাদের হয়ে গেল। এরপর নেভিগেশন। এখন অনেকেই চান যে এখানে নেভিগেশন থাকবে কি থাকবে না, অফ রাখবো কি রাখবো না। তাহলে কি করবেন, এখানে নিচে আসেন, এলিমেন্টসে যান, শো অ্যারোস। আপনি এখানে খালি অ্যারোসটা দেখাবেন বা ডটটা দেখাবেন না। তাহলে কি করবেন, অ্যারো থাকবে, ডট অমিট হয়ে যাবে। তাহলে দেখেন যে অ্যারো আসলো, ডট কিন্তু আর নাই। এইরকম করে আপনি কাস্টমলি ডিজাইন করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি ডিজাইনে যান, নেভিগেশন আসলো, বডি টেক্সট কি হবে, বাটন কি হবে, প্রত্যেকটা বাটনের ডিজাইনের জন্য এখানে এসে বাটনের ডিজাইন করবো, স্পেসিং গুলো এখান থেকে করে নেব। অ্যাডভান্সে গেলেন, অ্যাডভান্সে হচ্ছে সিএসএস ট্রানজিশন গুলো এখানে আসবে, যে কিভাবে ট্রানজিশন করবেন, কত সেকেন্ড পর পর আপনার দেখাবে না দেখাবে, এজ ইন হবে না আউট হবে, এই জিনিসগুলো আপনারা এখান থেকে করতে পারেন। তো যাই হোক, এটা আমি এভাবে রেখে দিলাম, দিয়ে আমি এবার সেভ বললাম, সেভ হয়ে গেল। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে, ভাইয়া এই স্লাইডারের এই টেক্সটগুলো কি লেফট রাইট করা যায় না? একটা লেফট করব, একটা রাইট করব, করা সম্ভব। সেটিংসে যাবেন, ডিজাইনে গেছেন, এই হচ্ছে ডিজাইন,
টেক্সটে গেছেন, ভালো। অ্যালাইনমেন্ট যদি বলেন লেফট, সবগুলো লেফট হয়ে যাবে। যদি বলেন সেন্টার, সেন্টার হয়ে যাবে। যদি বলেন রাইট, তাহলে দেখেন রাইটে চলে গেছে। তো একটা লেফট একটা রাইট এইভাবে ধরেন আমি করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার তো এটা সেভ হয়ে গেল। আমি যদি আমার ওয়েবসাইটে আসি এইখানে, তো ধরেন আমি এটাকে একটু এইভাবে ক্লিক করে দিলাম, নিউ ট্যাব ওপেন করলাম। ওপেন করলে আমার এইভাবে আসতেছে, আসলো। একটাই পাশে, একটা দেখেন সেন্টারে, এটাও পরেরটাও সেন্টারে থাকবে, লাইক দিস, এইভাবে থাকবে। বিষয়গুলো হচ্ছে এই, জটিল কিছু না, সোজা। এখন এটা গেল, পরেরটা কি ভাইয়া, ধরেন আপনার এইরকম একটা সেকশন ডিজাইন করতে হবে। এইরকম একটা সেকশন আপনি ডিজাইন করবেন, সেটা কিভাবে করবো, তো দেখি তো করা যায় কিনা। তো পরের সেকশন ধরেন এটা থাকলো, এর পরের সেকশনে করবো। এখানে আসলো, এটারে বাদ দিয়ে দিলাম, এই প্লাস সাইনে ক্লিক করলাম, রেগুলার সেকশন নিলাম, ভালো। আমরা জানি 3টা লাগবে, 3টাকে নিয়ে নিলাম, কোনো সমস্যা নাই। এবার এই প্লাস সাইনে আসলো, ব্লার্ব লেখা আছে একটা, দেখেন এই যে ব্লার্ব, খুবই ইম্পর্টেন্ট টপিক আর কি এই ব্লার্বটা। ঠিক আছে, আরো কিছু আছে নাকি একটু দেখি, ঘুরে ঘুরে দেখা ভালো। ফিলিপ বক্স আছে, তারপরে হচ্ছে আইকন লিস্ট আছে, গ্রেডিয়েন্ট আছে, সুপ্রিম ইমেজ আছে, আচ্ছা অ্যাকর্ডিয়ন আছে, লটি আছে, মেনু আছে, প্রাইসিং আছে, ব্যাড আছে, টেক্সট ডিভাইডার আছে, শেপ আছে। শেপ টেপ দরকার নাই, টাইপিং আছে, ওগুলো দরকার নেই আমাদের। আসলে আমাদের মেইন কাজ হচ্ছে সুপ্রিমে সবচেয়ে বেশি ইউজ হয় বা ডিবিতে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে এই যে ব্লাডটা। সো আমি এটাকে ক্লিক করলাম, চলে আসলো, খুবই ভালো। ভাই এখানে কি ছিল, ভাই এখানে আইকন ছিল, সুন্দর। সো আমি এইখানে লেখাটাকে নিয়ে নিই, কপি পেস্ট, কপি দেন পেস্ট। আচ্ছা এইভাবে পেস্ট করলে এইভাবে আসবে, স্প্যান একটা ট্যাগ আসবে। বেসিক্যালি আমরা এইভাবে কপি পেস্ট করব না, আমরা এখানে এসে পেস্ট করব এইভাবে। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হবে। তো ভিজুয়ালে ক্লিক করলাম, আচ্ছা এইভাবে আসলো। এখন ইমেজ এন্ড আইকনের এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা বলবো ইয়েস উই ইউজ আইকন। তো ভাই এই আইকনটি কি আছে কিনা একটু দেখতে হবে, ডিবিতে আবার অনেক আইকন পাওয়া যায় না। ঠিক আছে, সো একটু চোখ লাগায় খুঁজতে হবে, খোঁজো, লাভ আছে, অমুক আছে, তমুক আছে। দেখি আরেকবার আইকনটা, চেহারাটা। আচ্ছা খুঁজতে খুঁজতে চোখ ব্যথা হইতে পারে, তো একটু ভালো করে খুঁজতে হবে। আল্লাহর রহমতে মনে নাই। আচ্ছা এখানে তাহলে এই কালার চেঞ্জ হয়, কালার চেঞ্জ হয় না, তার মানে আইকন গুলো হচ্ছে সাদা। আল্লাহু আকবার। আচ্ছা আপাতত একটা আইকন এটা নেই, আচ্ছা নিলাম। এবার একটু ডিজাইনে যাই, একটা আগে করে দেখি। এখানে গেলাম ইমেজ এন্ড আইকন, কালার এটা হচ্ছে সার্কেল, টপের জায়গায় বলে দিবেন সুন্দর মতো লেফট, তাহলে আপনার এইভাবে আসবে। এটা 1 নাম্বার কাজ করবেন। 2 নাম্বার কাজ কি করবেন, কন্টেন্টে চলে যাবেন, কন্টেন্টে গিয়ে ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। ছোটবেলায় আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা না কালার পিকার ইউজ করতাম ছোটবেলায়, একটা নামটা না কি ছিল, পিক্সি। আচ্ছা পিক্সি কোথায়, ওকে এখন ওপেন হয় নাই, আসছে। সো কন্ট্রোল অল্টার কপি দেন পেস্ট, খুবই সুন্দর আসছে তাই না দেখতে, বাহ। আচ্ছা যাই হোক, এবার আমরা একটু ডিজাইনে আসলাম। এসে এইখানে দেখেন স্পেসিং একটা বলা আছে, প্যাডিং বলা আছে। আপনি এখানে যাবেন, টপ বটমে দিয়ে এখানে সুন্দর করে বলবেন 80, বেশি বড় হয়ে গেছে ছোট করে যান 40, পারফেক্ট।
এখানেও আসেন, এখানে এসে বলেন 30, তাহলে এভাবে থাকলো, তাই না? এবার বর্ডারের এখানে আসবেন, এটা বলছে কি কর্নার্স, আচ্ছা কর্নার্স বর্ডার ওয়াইড, কর্নার্স মানে হচ্ছে কি রেডিয়াস, তো আপনি এখানে এসে বললেন 10, চারদিক দিয়ে এরকম গোল ছিল, দেখি তো এরকম গোলে ছিল, আমাদের প্যাডিংটা একটু বেশি হয়ে গেছে, একটু কমাই নিতে হবে, আচ্ছা যাই হোক কমাই নিচ্ছি। তো ডিজাইনে গেলাম, স্পেসিং সাইজিং, স্পেসিং এ গেছিলাম 40 বলছিলাম, টপ তার মানে কম হবে 30, এটাকে বলে দেই 20, হ্যাঁ পারফেক্ট। আচ্ছা এটা বলে দিলাম। এবার এইখানে ক্লিক করলাম, আইকনের কালারটা সাদা, এইখানে ক্লিক করলাম, লেখার কালারটা কি ছিল সাদা, তাই না? বোল্ড, রেগুলার তুমি হয়ে যাও বোল্ড, তোমার কালার হয়ে যাও সাদা। আচ্ছা এবার এইখানে আসলাম, কালার হয়ে যাও সাদা। এখন আপনারা এই যে লাইন হাইট, তারপর হচ্ছে ফন্ট সাইজ, এগুলো আপনারা একটু ঠিক করে নেবেন। এই একটা হইলো, এটাকে কি করতে পারি, জাস্ট সিম্পলি ডুপ্লিকেট, ডুপ্লিকেট তিনটা করলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে পেস্ট, আবার এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, এখানে এসে পেস্ট করতে পারেন। এরপরে আইকন চেঞ্জ, কালার চেঞ্জ, ঠিক আছে? আইকন চেঞ্জ, কালার চেঞ্জ করে নেবেন, নিয়ে সেভ বলে দিবেন, কাজ কমপ্লিট। বোঝা গেছে না যায় নাই? বুঝতে পারছেন? এখন একটা মজার জিনিস শেখাবো আপনাদেরকে, একটু দেখেন, খেয়াল করেন সবাই, মজার জিনিস। ধরেন এইটা হচ্ছে আপনার হোম পেজের ডিজাইন হয়ে গেছে, আপনার হোম পেজে ধরেন এইটুকুই আছে, বেশি কিছু আর নাই। এখন আপনার এই যে সেকশনটা, ধরেন কোন একটা সার্ভিস আছে, সার্ভিস একটা পেজ থাকবে, সেই পেজের ভিতরে এই ডিজাইনটা আপনার লাগবে, তো আপনি কি বারবার এই ডিজাইন করবেন? ওইটা না করে আমরা যে কাজটা করব, দেখেন এখানে একটা অপশন আছে, তিনটা ফোটা ফোটা জায়গায় ক্লিক করবেন, করে এখানে লেখা আছে সেভ টু লাইব্রেরি, কি সেভ টু লাইব্রেরি, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা নাম চাবে, লেআউট নেম, আমি বললাম FEATURES, ফিচার্স, এটা বলে দিলাম। ফিচার্স বলে আমি এখানে সুন্দর মতন সেভ টু লাইব্রেরিতে ক্লিক করে দিলাম। এখন ধরেন এই জিনিসটাই আপনার আরেকবার যদি লাগে, হোম পেজে লাগে, তো আমরা ডুপ্লিকেট করতে পারি, করে মুভ করতে পারি। ধরেন আপনার এই সেকশনটার উপরে, সেকশনটার উপরে সেকশনে যে এই মাঝখানে আপনার জিনিসটা লাগবে, তো ক্লিক করলেন, ক্লিক করার পর এবার যদি বলেন অ্যাড ফ্রম লাইব্রেরি, এখানে যদি ক্লিক করেন, দেখেন এখানে ফিচার্স লেখা আছে, আমি জাস্ট ক্লিক করে দেবো, ঠাস করে আমার এটা আসে যাবে একদম ডিজাইন সহকারে, সেভ বলে দেবো, সেভ হয়ে যাবে। আচ্ছা, তো ফার্স্টলি আমি এই কাজগুলো করতে পারছি, বিষয়টা কি বোঝা গেছে না যায় নাই? বুঝতে পারছেন সবাই? এবার দেখাবো একটা ম্যাজিক। কি দেখাবো? ম্যাজিক। আপনারা কি ম্যাজিক দেখতে চান না চান না? মনে হয় না দেখতে চায় না কেউ। না বেশি দেখানো যাবে না, বেশি দেখালে আপনারা আবার সমস্যা, পারবেন না, তখন মেন্টরের দোষ। কি বলেন? হ্যাঁ, যে মেন্টর আমাদের কম দেখাইছে, বেশি দেখায় নাই নাকি? আচ্ছা, চলেন একটা জিনিস দেখাই আপনাদেরকে। তো ম্যাজিকটা দেখানোর আগে একটা কাজ করি, আমরা পেজে যে অ্যাড নিউ করে একটা পেজ নেব এবং সেটাকে মেনুতে অ্যাড করব। সো অ্যাড নিউয়ে গেলাম, গিয়ে বললাম ABOUT অ্যাবাউট আস, আচ্ছা ওটা না বলে বলি ল্যান্ডিং পেজ বা ল্যান্ডিং বললাম, ল্যান্ডিং, জাস্ট সিম্পলি ল্যান্ডিং বললাম, বলে এখানে বললাম পাবলিশ, আর কিছু বললাম না। তো এবার যদি আমরা এখানে ক্লিক করি, যেহেতু আমরা মেনু বানাই নেই, তাহলে অটোমেটিকলি আমাদের এখানে পেজটা আসার কথা, দেখি তো, এই যে ল্যান্ডিং চলে আসছে। তা আসুক, মেনু তৈরি করতে আপনারা তো পারেন, আমাদের এখানে পেজ আসা নিয়ে কথা। তো এটাতে আমরা কি করলাম, এটাকে কেটে দিলাম, আর দরকার নাই, যেহেতু আমাদের এটা হয়ে গেছে। এবার আমরা একটু ছোটবেলায় একটা কাজ করব, DIVI থিম, এটা লিখে একটা গুগলে সার্চ করব। সার্চ করার পরে আমরা প্রথম যে লিংকটা পাবো, এই লিংকটা এটা ক্লিক করে দেব। ক্লিক করলে আমরা জানি কি ডিভির অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে, এই জায়গায় সে চলে যাবে।
এখন কারো কারো মনে হইতে পারে যে ভাই আমার তো ডিবি থিম নাই, কিছু নাই, লেটেস্ট ভার্সনের যে বিল্ডারটা আছে ডিবির, এটা আমি কিভাবে, মানে আপডেট ভার্সনের বিল্ডারটা আমি কিভাবে প্র্যাকটিস করতে পারবো? প্র্যাকটিস করার জন্য ডিবি আপনাদেরকে মানে ডোমিনো স্ট্রিং ছাড়াই আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য একটা সুযোগ করে দিয়েছে। কিভাবে? এই যে ডিবিতে গেলেন, যাওয়ার পরে এখানে একটা লেখা আছে লাইভ বিল্ডার ডেমো, এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে নতুন করে একটা উইন্ডো ওপেন হবে। সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? আচ্ছা, তাহলে বিল্ডার ডেমো দিলে দেখেন কি হয়। সুন্দর মতন এরকম একটা বিল্ডার, যেভাবে আমরা এখানে বিল্ডারটা ওপেন হচ্ছিল সেম ওয়েতে ওদের দেখেন এই যে legendtheme.com ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এইভাবে একটা ডেমো ওপেন হবে। দেখেন বিল্ডারটা যেভাবে আমরা কাজ করছিলাম এখানেও সেম ভাবে ওপেন হবে। দেখছেন ওপেন হইছে? হইছে না? আচ্ছা, তো ধরেন আমার এই একটা ডিজাইন দেওয়া আছে, আমি এটাকে ধরলাম, নিচের দিকে আসলাম, যে স্টার্ট বিল্ডিং এ ক্লিক করলাম। আচ্ছা, আবার লোড নিবে ওই সেম ওয়েতে যেভাবে আমরা করছিলাম। চলে আসলো, নিচের দিকে স্ক্রল করব, কত সুন্দর ডিজাইন করে দেওয়া আছে তাই না? বাহ বাহ, সুন্দর। হুম, বাহ, কি সুন্দর। আর ধরেন আমি এখানে একটা সেকশন ডিজাইন করব সবার নিচে, এই যে সবার নিচে এখানে একটা সেকশন ডিজাইন করব। এই প্লাস সাইনে একটা ক্লিক করলাম, করার পরেই আমাদের আগের মতন রেগুলারই আসলো, যেভাবে আমরা চাইছিলাম, দেখছিলাম যেভাবে আসলো। তাই বললাম দুইটা নেব, এইভাবে চলে আসলো তাই না? এখন এখানে আমার এলিমেন্টস গুলো আসতেছে, তো আমি এখানে এসে বললাম ধরেন একটাতে কি নেব, ধরেন কন্টাক্ট ফর্ম নিচ্ছি। কন্টাক্ট ফর্মটা চলে আসছে কেমনে? এই যে এইভাবে চলে আসছে। তো আমি নিচের দিকে আসে সাকসেস বাটন কি আছে দরকার নাই, আমরা এখানে স্প্যাম প্রোটেকশনটা এখানে আমরা ক্যাপচাটাকে অফ করে দেব, দিলাম, আপাতত এইভাবে থাকলো। আচ্ছা ভালো। তো এটা বলার পরে বিলারটা একটু উপরে তুলে নিই, এখানে টিক মার্ক করে দিলাম। ডিজাইন আপনারা করবেন, আমি আপাতত দেখাচ্ছি। তো এবার এই প্লাস সাইনে ক্লিক করলাম, ক্লিক করে এবার এখানে কি বলবো, এটাকে কেটে দিই, নিচের দিকে আসলাম, টেস্টিমোনিয়াল, রেটিং, প্রোডাক্ট টাইটেল যাই হোক। তো ধরেন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন একটা বসাই দিলাম, দুটা, আরেকটা দিলাম, তিনটা, এইভাবে থাকলো আপাতত। হ্যাঁ, ধরেন এটা আমার ডিজাইন। এবার এইখানে একটু ক্লিক করলাম, ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে বলে দিচ্ছি ট্রিপল ই। তিনটা দিলে হয় না, তাহলে ছয়টা চলে আসছে। এবার এইটার একটু ডিজাইন করতে হবে, কেমন কেমন লাগতেছে। প্লাস সাইনে ক্লিক করলাম। আচ্ছা, তো ডিজাইনে চলে আসলাম, ফিল্ডস, ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে বললাম সাদা। হ্যাঁ, এইভাবে দিলাম, ঠিক হয়ে গেল, ভালো। এখন কি করব, ধরেন এটা আমার হয়ে গেছে ডিজাইন, সব ডিজাইন শেষ। এই যে পুরো ডিজাইনটা দেখতেছি, এই পুরো ডিজাইনটা আমার লাগবে, একদম টপ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এই ডিজাইনটা আমার লাগবে ধরেন। তো তখন কি করব, দেখেন এই তিনটা ফটো আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপাতত যে কাজটা করব, এইখানে একটা অপশন আছে দেখছেন, এই অপশনটা ক্লিক করব। ক্লিক করলে ফাইল নেমটা কি বলছে, আমি এখানে বলে দেব TONOY, তনয়, LAYOUT, এটা বললাম। বলে এখানে বলবো এক্সপোর্ট বিল্ডার লেআউট, ক্লিক করলাম। এইভাবে আপনার একটা এক্সপোর্ট হবে, দেখেন। একটু ওয়েট করি, এক্সপোর্ট ফেল, রিফ্রেশ দ্য পেজ এগেইন। ফেল হইল কেন? আচ্ছা, এক্সপোর্ট হইছে, মেবি ফাইল তো নামার কথা, কই সেটা?
আবার একটু রিলোড দেই, দাঁড়ান 1 মিনিট। ঝামেলা করলো তো, ঝামেলা একটু দূর করি। আসছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা ধরেন যা আছে তাই, 3টা ফটোতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, TONOY তনয় বললাম, এক্সপোর্ট, আবার ঝামেলা করলো, কেমন বিচার। আচ্ছা দাঁড়ান একটা জিনিস দেখে আসি, ডাউনলোডে আছে কিনা দেখতে হবে একটু, 1 মিনিট। নো, নামে নাই। এটা কি অফ করে রাখছে? আচ্ছা আচ্ছা, নিট আরেকবার একটু রিফ্রেশ দেই। ওহ, আবার একবার ট্রাই করি। আজীব। তাই যদি হয়, ওকে, ওই কথাই রইল। হুম, কেটেই দিলাম, দাঁড়ান 1টা মিনিট, হবে না কেন? না হওয়ার তো কিছু নেই। আসছে, এদের কি সার্ভারেই প্রবলেম নাকি? বাবা, ওকে, ওই কথাই রইল। একবারে হবে না? আচ্ছা ঠিক আছে, মানে নিলাম, মানে নিলাম। নিচের দিকে আসি, একটা সেকশন, ধরেন এই সেকশনটা নেব। Copy section, this is the style. Okay, set this blue.
লাইব্রেরিতে সেভ হবে। এটা পুরোটা এক্সপোর্ট হওয়ার কথা। ওকে, এক্সপোর্ট হচ্ছে না, আগে হইতো। মনে হয় কোনো সমস্যা, আপনারা একটু বাসায় ট্রাই করবেন। এখানে ক্লিক করবেন, যদি এক্সপোর্ট হয়, এক্সপোর্ট করার পরে ইম্পোর্টের একটা অপশন আছে। আচ্ছা আচ্ছা ভাই, ট্রাই করছি অলরেডি আপনার দেখে, তো একই সমস্যা দেখাচ্ছে। তাহলে এটা বন্ধ করে দিছে, আগে হইতো এখন হয় না মেবি। বন্ধ করে দিছে। Student has failed, please refresh the page again later. क्या अभी ना क्या? আচ্ছা যাই হোক, ওইখানে না হোক, আমি একটু এখানেই দেখাই আমাদের ওই যে কাজটা করতাম সেটা কি, সেটা হচ্ছে এনাবল ভিজুয়াল বিল্ডার। এটা একটু দেই। আরেকটা জিনিস দেখাই একটু আপনাদেরকে, একটু লক্ষ্য করেন। ওইটা হলে খুব ভালো লাগতো, তারপরে এখানে একটু দেখাই। এই যে তিনটা ডট আছে, এখানে ক্লিক করলে এই যে এখানে একটা জিনিস আছে। ধরেন আপনার এই ফুল ডিজাইনটা দরকার, আপনি এখানে সুন্দর মতন ক্লিক করবেন, লেআউট বললাম, সুন্দর মতন কি হবে, এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হইলো, এই যে একটা ফাইল ডাউনলোড হবে। ধরেন আপনি ল্যান্ডিং পেজটাকে ওপেন করছেন, সেম ডিজাইনটা এখানে চাচ্ছেন, এনাবল ভিজুয়াল বিল্ডার করবেন, আসুক বিল্ডারটা। ওকে, স্টার্ট বিল্ডিং এ ক্লিক করলাম। এখানে কি আছে, ক্লিক করলাম, প্রবাবিলিটি, ইম্পোর্টে ক্লিক করবেন, চুজে ক্লিক করবেন, ডাউনলোডে যদি আপনি যান, দেখবেন এখানে জ্যাসন নামে একটা ফাইল আছে, এটাকে ডাবল ক্লিক করে এক্সিস্টিং কন্টেন্ট ডাউনলোড ব্যাকআপ বিফোর ইম্পোর্টিং, ইম্পোর্ট লিস্টে যা আছে এখানে সুন্দর মতন ইম্পোর্ট হয় না কেন, এখানে এসে বলবেন ডাউনলোড দরকার নাই, ইম্পোর্ট ডিবি বিল্ডার লেআউট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জিনিসটা দেখবেন সেটা হচ্ছে আপনার হোম পেজে যে ডিজাইনটা আছে, সেম ডিজাইনটা আপনার ল্যান্ডিং পেজেও চলে আসবে। এবার সেভ দেন, কেটে দিলাম, এখান থেকে এক্সিট ভিজুয়াল বিল্ডার করে দিলাম। এটার নাম কি দেখেন, ল্যান্ডিং। ল্যান্ডিংও আপনি সেম ডিজাইনটাই নিয়ে আসলেন। আপনি যদি হোমে ক্লিক করেন, হোমে আপনি সেম ডিজাইনটাই
পাচ্ছেন। এটা গেল একটা জিনিস, মানে যে কোনো সাইটকে আপনি যে কোনো পেজকে এক্সপোর্ট করে ইম্পোর্ট করতে পারবেন জেসন ফাইলটা, ব্যাপারটা ছিল এই। বুঝতে পারছেন? ওদের সার্ভারের সমস্যা মেবি আগে করা যেত, কিছুদিন আগে আমি করছি। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি এখানে গেলাম, যাওয়ার পরে একটা প্লাস সাইনে ক্লিক করব, সেকশনটা আসুক দেখি, প্লাস সাইনে ক্লিক করলাম। অ্যাড ফ্রম লাইব্রেরি করলে তো আমরা লাইব্রেরি থেকে সিলেক্ট করতে পারতেছি, এটা একটা গেল। আর একটা কাজ আছে, কাজটা হচ্ছে আমরা যখন কোনো কাজ করতাম, এই প্লাস সাইন একটা আছে, এটা কি দেখি তো, এখানে দেওয়া আছে দেখেন, প্রিমেড কিছু লেআউট আছে, ইউর সেভ লেআউট এক্সিস্টিং পেজ একটা দেওয়া আছে। তো প্রিমেড লেআউটের ভিতরে আসলে আপনি এখানে কিছু তৈরি করা লেআউট পাবেন, লাইক দিস, এইরকম, ঠিক আছে, এইরকম এইরকম এইরকম। তো এই লেআউট গুলো আপনাকে আবার ইম্পোর্ট করতে চাইলে ওদের একটা লাইসেন্স কি চাবে, কি চাবে, অ্যাক্টিভেশন লাইসেন্স কি। তো অ্যাক্টিভেশন লাইসেন্স কি ছাড়া আসলে এই জিনিসগুলো আপনারা ইম্পোর্ট করতে পারবেন না বেসিক্যালি। প্রবলেমটা হচ্ছে এই, আগে মনে করা যাবে, দেখি ক্লিক করি, আমি যদি ইউজ দিস লেআউট করি, ওই যে ইউজার নেম আর অ্যাক্টিভেশন কি চাবে। সো এটা কখনো হয়তোবা যে যদি একদম প্রো কেনেন লাইফ টাইম এরটা কিনলে আপনাদের একটা ইউজার নেম একটা এপিআই কি থাকবে, এই কি এপিআই কিটা দিয়ে সাবমিট করলে কি হবে, আপনার সুন্দর মতন এই লেআউট যেটা আছে এইটা ডাউনলোড হয়ে যাবে। এরকম অনেকগুলো করা আছে, এটা হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট এর ডিজাইন হচ্ছে এরকম। তো ডিবিতে এরকম অনেকগুলো করা আছে। তা আপনার যখন ক্লায়েন্টের যখন আপনি ইয়া দিবে, কি বলে ওটা, আপনার থিম দিবে, তখন ক্লায়েন্ট আপনাকে, ক্লায়েন্ট যদি ক্লায়েন্ট কাছে যদি চাইলে যখন এই যে ইউজ দিস লেআউট বলবেন, ওখানে একটা ইউজার নেম পাস বা এপিআই কি ক্লায়েন্টের কাছেই থাকবে। সো ওটা যদি আপনাকে দিয়ে দেয়, আপনি ওটা দিলেই সুন্দর মতন এই লেআউট গুলো, যে প্রিমেড যে লেআউট গুলো আছে, এই লেআউট গুলো আপনি ওখান থেকে সুন্দর করে ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন না বোঝেন নাই? আচ্ছা, তো এটা গেল একটা ইস্যু। তো আমরা হচ্ছে এই যে ল্যান্ডিং পেজের একটা ডিজাইন করছিলাম একটু আগেই, ল্যান্ডিং লেখা দেখছিলাম এই জায়গায়। সো ল্যান্ডিং এর এখানে ওই যে একটা লাইব্রেরিতে সেভ করে রাখছিলাম ডিজাইন। তো ধরেন আপনার ডিজাইনটা সেভ করছিলাম কোনটা, ডিজাইন ওই যে সার্ভিস বক্স সেভ করছিলাম একটা, সার্ভিসের জন্য। তো একটু আসুক আসুক, ওকে ফাইন। এই যে এটা আমরা লাইব্রেরি হিসেবে সেট করছিলাম। ধরেন আপনার অন্য একটা পেজে কোথাও এই জিনিসটা আছে, ধরেন এখানে এখানে নাই এই জিনিসটা, আপনার ধরেন এখানে এটা নাই, এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি, আপনার এখান থেকে এটাকেও ডিলিট করে দেব, দিলাম ডিলিট করে। হ্যাঁ, এখন কি করবেন, এখন হচ্ছে আপনি এই প্লাস সাইনে ক্লিক করলেন, ক্লিক করলে এখানে অ্যাড ফ্রম লাইব্রেরিতে ক্লিক করে আপনি যাচ্ছেন যে আপনার যেটা লাইব্রেরিটা সিলেক্ট করবেন, করলে আপনার ওইটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। এরকম প্রত্যেকটা সেকশন আমরা কি করতে পারি, অ্যাজ আ লাইব্রেরি হিসেবে সেট করতে পারি, সেট করে 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 আমরা এইভাবে এগুলোকে যেখানে সেখানে যেখানে আমাদের দরকার সেখানে আমরা ইউজ করতে পারি। তার মানে কি বুঝলাম, তার মানে ব্যাপারটা যেটা বুঝলাম সেটা হচ্ছে, ধরেন আমি হোম পেজে ক্লিক করলাম, একটা হোম পেজে যে কোনো ওয়েবসাইটে যদি আমরা যাই, ধরেন সেটা এই জায়গায় হোক, এটার একটা ধরেন এটা একটা থাকে হেডার, ধরেন এটা আপনাদের একটা কোনো একটা সেকশন থাকবে ফিচার, এটা ধরেন ফিচার বা সার্ভিস সেকশন, এরকম অনেকগুলো সেকশন থাকবে, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে আমরা কি করতে পারি, সুন্দর করে একটা লাইব্রেরি হিসেবে সেট করতে পারি। সেট করে করে আমরা যে যে পেজে দরকার সেই সেই পেজে আমরা ডিজাইনগুলোকে অ্যাজ আ লাইব্রেরি হিসেবে এইভাবে কল করে 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 এগুলোকে যখন আমাদের দরকার হবে তখন আমরা ইউজ করতে পারবো। বিষয়টা কি বুঝতে পারছেন না বোঝেন নাই? এটা ইয়া হইলে খুব খুশি হইতাম, এটা কেন হইলো না বুঝলাম না। লাস্ট ওয়ান আরেকবার ট্রাই করি, দেখি হয় কি না। এর আগে বহুবার করছিলাম, কেন হইলো না? কেন হইলো না? বুঝছি, জয় বাংলা। আচ্ছা বাদ দিলাম,
এখন বেসিক্যালি আমাদের লাস্ট পার্ট বাকি থাকলো কি, হাউ টু ডু রেসপন্সিভ ডিভি বিল্ডার। ওকে ফাইন। আমরা খেয়াল করতেছি এইখানে যখন আমরা আসতেছি এটা হচ্ছে ডেস্কটপ মোডে, আমি যখন ট্যাবলেটে যাব তখন আমার জিনিসটা দেখতে কেমন লাগবে, লাইক দিস এরকম থাকবে। এখন ট্যাবলেট মোডে যদি আমি এটার কোনো কাজ করতে চাই তাহলে কি করব, এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে এইখানে আমি সুন্দর মতন চেঞ্জ করতে পারবো। অ্যাডভান্সে গেলাম, আমি এটাকে সুন্দর মতন এখানে চেঞ্জ করতে পারবো ডিজাইনটাকে। এই জিনিসগুলো আমরা করতে পারবো। কারণ ট্যাবলেটে গেলাম, ট্যাবলেট মোডে আছি, আমি এখানে আসলাম, এটার একটু প্যারিংটা কমায় দেব, নিচের দিকে আসলাম, এখান থেকে একটু কমায় দেব, এখানে বলবো সেভ। তাহলে ট্যাবলেট মোডে আমার এই জিনিসটা কাজ করবে। এবার যদি মোবাইল ডিভাইসে যাই, মোবাইল ডিভাইসে আমার এরকম থাকলো। এখন আপনি মোবাইল ডিভাইসে এসে ধরেন আপনি চাচ্ছেন যে এইটা, এখানে সেটিংসে ক্লিক করলেন যে ভাই আমার এই যে কি বলে আপনার এই টেক্সটের সাইজটা একটু কম হবে। সো আপনি এখানে গেলেন, এখানে একটা সাইজ বলা আছে দেখেন, আপনি এখানে যখন আসবেন, এই যে এখন কিন্তু অটোমেটিক মোবাইল ধরছে, এই যে মোবাইলে 18 পিক্সেল বলা আছে, আপনি যদি একে বলেন 16, দেখেন একটু কমছে। এবার যদি সেভ দেন, একটা করছি আমি, আরগুলো করলাম না, এবার দিলাম সেভ। সেভ করার পরে সেভ হয়ে গেল। এবার যদি আমি ডেস্কটপ মোডে ক্লিক করেন, ডেস্কটপ মোডে আমার চেঞ্জ হয় নাই। ট্যাবলেটে গেলাম, ট্যাবলেটে আমার চেঞ্জ হয় নাই। দেখেন যেই মোবাইলে আসবো দেখবেন এটা আমার চেঞ্জ হয়ে গেছে, এটা ছোট হয়েছে, এটা কিন্তু আমার বড় আছে। ক্লিয়ার? রেসপন্সিভের কাজগুলো আমরা এখানেই সারতে পারি। সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? অ্যাজ লাইক এলিমেন্টর, এলিমেন্টরও কিন্তু এইভাবে কাজ করে, আমরা জানি, দেখছিলাম এলিমেন্টরে, তাই না? ওকে, সো এই হচ্ছে মোটামুটি ডিভির কাজ, এর বেশি কিছু আর নাই। বাদ বাকিগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, করে করে কাজ করে নেবেন। এই সো কোনো কোশ্চেনস, কোনো কোয়ারিজ কারো? এনি কোশ্চেনস, এনি কোয়ারিজ? মনে হয় নাই। আচ্ছা ভাই, আমরা তো হলো এটা ফ্রন্ট এন্ড এর মতোই শিখতেছি মূলত। এর ব্যাক এন্ডে যে যেমন ফর্মের যে কাজগুলা ওগুলা তো পরবর্তীতে আমাদের আসবে, তাই না? হ্যাঁ, ফর্মের কাজগুলো প্লাগইন যখন আমরা দেখব তখন আমরা এই জিনিসগুলো দেখব। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, মানে ব্যাক এন্ডের কাজগুলা। হ্যাঁ, ফর্মের কাজটা আমরা প্লাগইন দিয়ে দেখব ইনশাআল্লাহ। ও আর আচ্ছা, ব্যাক এন্ডের কাজগুলো তো আমাদের যে থিম ডেভেলপমেন্ট আছে ছোটবেলায়, বুঝতে পারছি। এই। আচ্ছা, আর কোনো কোশ্চেনস, কোনো কোয়ারিজ? তাহলে অ্যাসাইনমেন্ট হচ্ছে ডিভিডি এ আপনারা একটা সুন্দর করে ওয়েবসাইট বানাবেন, আপনাদের চুজাবল, কিয়াবল চুজাবল একটা ওয়েবসাইট আপনারা বানাবেন, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। বোঝা গেছে? ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। তো নেক্সট ক্লাসে আমরা কি দেখব, কোশ্চেন থাকতে পারে। তো নেক্সট ক্লাসে আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে যে আমরা কি কি দেখলাম, ব্লগ দেখলাম, নিউজ পোর্টাল দেখলাম, এলিমেন্টর দেখলাম, এলিমেন্টর প্রো দেখলাম, ডিভি দেখলাম। আচ্ছা, খুবই ভালো। তো নেক্সট ক্লাসে আমরা আরেকটা সুন্দর থিম দেখব, সেটার নাম হচ্ছে বি থিম। কি থিম? বি থিম। হয় এটা দেখবো নাকি আগে ই কমার্স দেখবেন, কোনটা দেখবেন? ই কমার্সের দুইটা আছে, একটা হচ্ছে ফ্রি থিম ইউজ করে কিভাবে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে পারি, এটা দেখাবো। আর প্রিমিয়াম থিম ইউজ করে আমরা কিভাবে একটা ই কমার্স সাইট ডিজাইন করতে পারি, এটা দেখাবো। আর দেন হচ্ছে বি থিম একটা আছে, বি থিম প্রিমিয়াম থিম, সেটা দেখাবো। ক্লিয়ার? আপনারা কোনটা চান? বি থিম আগে দেখবেন দেন ই কমার্স দেখবেন এইরকম, নাকি আগে ই কমার্স দেখবেন তারপরে বি থিম দেখবেন, কোনটা? নেক্সট ক্লাস 10 সিরিয়ালি তারিখে আমরা তো দেখতে চাই। প্রেজেন্টেশন আছে, তাই না? জি জি। তাহলে প্রেজেন্টেশনের পরের ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, ই কমার্সই দেখবো এখন, ফ্রি থিম দিয়ে কিভাবে ই কমার্স একটা সাইট বানাইতে পারি এটা দেখবো।
তারপরে হচ্ছে প্রিমিয়াম থিমের ই-কমার্স দেখবো, তারপরে বিথিম দেখবো, তারপরে আমাদের প্লাগইন আছে, ক্লিয়ার, এন্ড সার্ভার মাইগ্রেশন আছে। এই আচ্ছা ভাই, প্রেজেন্টেশনের ওটার জন্য কি কোনো পোস্ট করতে হবে? সবাই লিংক করবে নাকি নিজের কাছেই রেখে দিবে শুধুমাত্র? পোস্ট করেন একটা, সবাই তাহলে কমেন্ট করুক। হ্যাঁ, ওটা আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ, কমেন্ট করুক, তারপরে হচ্ছে ওয়ান বাই ওয়ান আমাকে শো করলো সবাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, আমি তাহলে ওটাও পোস্ট করে দিব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তাহলে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে, টাটা বাই বাই।